আচ্ছা, এটা হচ্ছে বিডিএস ভার্সেস আইডি। এটার জন্য বিজিএস আমার হচ্ছে স্থির রাখতে হবে। প্রথমে বিজিএস কত 0-তে স্থির রাখবো, সেইখান থেকে আমরা বের করবো বিডিএস আর ভার্সেস হচ্ছে আইডি। এখন এইটা বের করার জন্য তোর প্রথমে হচ্ছে 0, তারপর 0.5 করে বাড়াবো, আর এই পাশে আইডির মানগুলো নেবো। এখন আইডির মানটা যেভাবে নিব, এইখান থেকে এটা চেঞ্জ করব, এই যে এইটা আর এইটা হচ্ছে ফিক্সড 0-তে রাখবো প্রথমে 0-র জন্য, আর এইটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করে তোর হচ্ছে এখানে দেখবো হচ্ছে 0.5 আসে কিনা। এটা হচ্ছে আমার কারেন্ট আইডি, আর এটা হচ্ছে বিডিএস আর বিজিএস এটার জন্য। এভাবে করে 0.5, 1 এরকম করে বাড়াতে থাকবো। আর এই পাশে মানগুলো কি হবে, প্রথমে বাড়বে তারপর বাড়তে থাকবে, মানে তোর হচ্ছে আইডি হচ্ছে বাড়তে থাকবে। এটা হচ্ছে বিডিএস ভার্সেস আইডির জন্য বিজিএস স্থির থাকবে। এরকম করে 3টা মান নেব। আর বিজিএস এর যে মানগুলো নেব সেটা 0 এবং তারপর হচ্ছে নেগেটিভের দিকে আসবে, কখনো উপরের দিকে যাবে না, পজিটিভ। যেমন 0, তারপর হচ্ছে -1, -2 বা যে কোনো কিছু নিতে পারে। এটা হচ্ছে একটা টেবিলের জন্য। আর 2 নাম্বার টেবিল হচ্ছে তোর বিডি, এটা আবার হচ্ছে বিজিএস ভার্সেস আইডি। এটার জন্য তোর কানেকশন সেম থাকবে, শুধু হচ্ছে তোর বিডিএস এর একটা মান দিয়ে করবো, একটা মান স্থির রাখবো। সেটা কততে 5 ভোল্টে রাখবো। 5 ভোল্টে রাখার জন্য আমার এইখানে 5 আনতে হবে। এই কানেকশনটাই করে চেঞ্জ করে এখানে 5 ভোল্ট আনবো। আনার পর বিজিএস আর আইডি চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, আমরা বিজিএস প্রথমে কততে নিব 0-0-র জন্য এই আইডির কত হয়, এখানে বিজিএস আসবে, এখান থেকে চেঞ্জ করব। এখান থেকে চেঞ্জ করে এখানে 0 আনবো, আর আইডির মান চেঞ্জ করে এখানে তোর যত আসবে আইডি পাবো। ঠিক সেমভাবে 0-র পরে -0.25 নিব, এটার জন্য আসবে আবার আইডির মান। আবার এখানে নিব -0.5, এরকম করে কয়েকটা মান নেওয়ার পরে এই 2টা ছক আর কি কমপ্লিট, শেষ।